বন্ধুরা, বর্তমানে সমাজে অনেক স্বামীরা আছে ঘরের বউকে দেখতে পারে না, ভালোবাসে না। আর আমার স্বামী আমাকে খুব আদর করে, অনেক ভালোবাসে। তাই কেন ভালোবাসে সেই ব্যাপারে আজকে তোমাদেরকে কিছু অভিজ্ঞতা দেব। যেমন আমার স্বামী যখন রাগ করে, আমি কখনো আমার স্বামীর মুখের উপর কথা বলি না। আমাকে যদি বকাও দেয়, আমি চুপ থাকি। আর তার যখন ভুল হয়, যখন মাথা রাগ ওঠে, ওই রাগের সময় আমি তার ভুলটা ধরায় দিই না। পরে যখন তার রাগটা কমে যায়, তখন আস্তে আস্তে তাকে আমি তার ভুলটা ধরিয়ে দিই। যে দেখো, তুমি এই কাজটা ভুল করতেছো, এইটার জন্য তুমি শুধু শুধু আমার উপরে রাগ করছো। কিন্তু তখন যদি তোমার এই ভুল কাজটা প্রতিবাদ করতাম, হয়তো তখন তুমি আমার উপরে গরম দেখাচ্ছ। কিন্তু পরে বুঝিয়ে দিই। তারপরে সেই হাসি মুখে বলে যে আসলে সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। তুমি যেভাবে সুন্দরভাবে বুঝাও, আসলে এরকম যদি সবাই বুঝাতো, তাহলে স্বামীরা হয়তো ভুল করতো না। আর আমি না, আমার স্বামীকে সবসময় ভালো উপদেশ দিই। সে যদি কোনো ভুল করে করুক, কাউকে যদি সে ভালোবাসে বা কোনো মেয়ের সাথে যদি প্রেম করে, আমি যে বুঝতে পেরেছি সেটা তাকে আমি বুঝতে দিই না। কারণ একটা মেয়ের সাথে যখন প্রেম করে, অবশ্যই প্রেমের মধ্যে একবার না একবার ঝগড়া হয়। আর যখন ঘরের বউর সাথে, যখন মানে ঘরের একটা মেয়ের সাথে যখন প্রেম করে, তখন কিছু কিছু মেয়েরা আছে স্বামীর উপরে গরম দেখায়, তুমি এটা করতেছো, সেটা করতেছো, এই করতেছো, সেই করতেছো, এরকম গরম দেখায়। আসলে আমি ওরকম একটা গরম দেখাই না। আমি যখন বুঝতে পারি আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতেছে, তখন আমি আমার ভালোবাসাটা দ্বিগুণ বাড়িয়ে দিই। এমনভাবে আমি আমার স্বামীকে আদর করি, সেবা করি, তার মনের মধ্যে একটা অন্যরকম একটা মানে কাজ করে যে একদিকে আমার প্রেমিকা আর একদিকে আমার বইয়ের ভালোবাসা, আমার সংসার, আমার বাচ্চা, আমি কোনটা নেব? আর যখনই কোনো মেয়ের সাথে কোনো স্বামী পরকীয়া করে, ওই মুহূর্তে যদি ঘরের বউরা যদি জ্বালাতন করে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছো, কি নাই আমার মধ্যে যে যা তুমি অন্য মেয়ের সাথে গেছো, অন্য মেয়ের সাথে এটা করতেছো, সেটা করতেছো, ঝড়কা বিবাদ, তার ফ্যামিলিগত জানাচ্ছেন, তার পার্সোনাল বিষয় নিয়ে এই ঘর সেই ঘর, কানাকানি গানাগানি, তার মনের ভিতরে একটা অশান্তি তৈরি করে ফেলতেছেন। তখন ওই ছেলেটা ওই পরকীয়ার নারীকে তখন বেস্ট মনে করে। তাই আপনাদেরকে বলতেছি, কোনো স্বামী যদি ভুল পথে যায়, তাহলে তাকে ঝগড়া করে না, মনের ভালোবাসা দিয়ে তার মনটা আপনি কেড়ে নেবেন। আপনার স্বামী যত আপনাকে দূরত্ব বাড়াবে, আপনি তত আপনার ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, যে সত্যিকারই যদি মন থেকে ভালোবাসা কোনো না স্বামী যদি পায়, তাহলে সেই ভালোবাসাটা লোহা কাঠের মতো শক্ত খুঁটি হয়ে দাঁড়ায়। সেটা কোনো পরকীয়ার নারী তা ভাঙতে পারবে না। তাই আমার স্বামী আমার জীবনে এসে অনেক ভুল করেছিল, অনেক ভুল পথে চলছিল। আমি হাজার কষ্ট দুঃখ সহ্য করে আমি তার সংসারটা করতেছি, এবং এক পর্যায়ে তার মনটা আমি জয় করে ফেলেছি। সে বুঝতে পেরেছে ওই পরকীয়া নারী তার সাথে যেরকম করেছে, কিছুদিন যখন পকেটের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখনই পরকীয়া নারী তার মতন অন্য বয়ফ্রেন্ডকে ধরেছে। তাই স্বামীকে যদি কেড়ে নিতে চায় কেউ, আপনি আপনার স্বামীকে ধরে রাখুন, জোর করে না, ঝগড়া করে না, এই মনের ভালোবাসা দিয়ে। আপনি এটা কিভাবে, যেমন আপনার স্বামী কোনটা পছন্দ, কোন কথাটা সে শুনতে অপছন্দ করে, সেই কথাটা বলবেন না। কোন খাবারটা তার পছন্দ, তার পছন্দের মতন খাবার খান, এবং ঘরের সম্পূর্ণ পরিপাটিভাবে রেখে নিজেকে সুন্দর সাজগোজভাবে রাখেন, যেন পরকীয়া নারীর থেকেও যেন আপনাকে কোনো অংশে কম সুন্দর না দেখায়। এই যে দেখেন, আমি হাজার কাজকাম করি, হাজার কাজকামের মধ্যে যদি আমি নিজেকে
অযত্নভাবে রাখি, যখন আমার থেকে অন্য পরকীয়ার নারীরা আমার স্বামীর সামনে সেন্ট মেখে আসবে, গ্যারান মেখে আসবে, আর তারা পরিপাটি হয়ে আসবে, আর আমি যদি সবসময় আমার স্বামীর সামনে যদি একটু এলোমেলোভাবে থাকি, ফকিন্নির মতন থাকি, দেখা যেন অসুন্দরভাবে থাকি, তখন সেই মনে মনে ভাববো আমার বউটা আগে খুব সুন্দর ছিল, এখন তার সেই সৌন্দর্য নাই। সেই জন্য আমি আমার স্বামীর ভালোবাসা ধরে রাখার জন্য প্রথমে যেভাবে আমার স্বামী আদর করত, তার নজরে যেভাবে আমি সুন্দর ছিলাম, ঠিক ওই সুন্দরটাই আমি ধরে রেখেছি। সেই যেন মনে করে আমি তার চোখে অনেক সুন্দরী। বলে তো, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী আমাকে বলে যে না, আসলে তুমি অনেক সুন্দর, তুমি একটুও পরিবর্তন হয়নি। তো যাই হোক বন্ধুরা, অনেক পেঁচা পারলাম, তাই সংসার মানে কষ্ট। আর একটা মেয়ের জীবনে যতই কষ্ট হোক, মেয়েদের ধৈর্য শক্তিটা অনেক বেশি, তাই কোনো কিছু ঝরগা করে না। একটা জিনিস মনে রাখবে, সত্যের জয় হবে, মনের ভালোবাসার জয় হবে। একটা পরকীয়ার নারীর ভালোবাসার চেয়ে ঘরের বউয়ের ভালোবাসা অনেক শক্তি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাই বাই।